বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি। আজকে আমি ঋত্বিক রোশনের ফাইটার মুভিটা দেখলাম। ফাইটার মুভিটা 25শে জানুয়ারিতেই রিলিজ পেয়েছিল, কিন্তু আজকে আমি এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে এই মুভিটা আজকে আমি দেখলাম। আর মুভিটা দেখার পর বন্ধুরা, সিরিয়াসলি দেশাত্মবোধ আলাদাইভাবে জেগে উঠলো, কারণ মুভিটা এই রকমেরই, যে কারোরই হঠাৎ করে মুভিটা ভালো লেগে যাবে। কারণ মুভিটার স্টোরিটা নিয়ে আমি আগের ট্রেলারে বলেছিলাম যে মুভিটাতে স্টোরি তেমন একটা ভালো লাগবে না, কিন্তু স্টোরি সত্যিকারের মানে সেরকম কিছু নেই, কিন্তু সেরকম কিছু না থাকা সত্ত্বেও কিছু না কিছু ভালো রকম দিয়ে দিয়েছে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। মানে ব্যাপারটা হচ্ছে যে স্টোরিটা আমাদের সবারই জানা, ঠিক আছে, তারপরেও স্টোরিটাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা আলাদাই লেভেলের করেছে। এখানে ক্যারেক্টারগুলো রেখেছে না, দীপিকা পাদুকোন, ঋত্বিক রোশন, অনিল কাপুর, আর এই যে দেশের বেস্ট বেস্ট যে এয়ারফোর্স সোলজার রয়েছে তাদের নিয়ে একটা বেস্ট টিম বানানো হচ্ছে। আর এই যে টিমটার মধ্যে ঋত্বিক রোশন একটু আলাদা রকম, এর একটা অতীতের কাহিনী থাকছে, তার মধ্যে প্রেম হচ্ছে ঋত্বিক রোশন দীপিকা পাদুকোন, তারপর প্রেম আলাপ হয়েই দীপিকা পাদুকোনের স্টোরিটা জানা যাচ্ছে যে সে কিভাবে এয়ারফোর্সে এসেছে। কারণ তার এয়ারফোর্সে আসাটা ততটাও সহজ হয়নি, কারণ তার পরিবার তাকে একদমই সাপোর্ট করেনি। একটা মেয়ে হিসেবে সে এয়ারফোর্সে যাবে, সেটা তার পরিবার একটু সাপোর্ট আগে থেকেই করতো না। তার পরিবার মানে তার বাবা মা বলতো যে সে যদি এয়ারফোর্সে যায় তাহলে সেদিন থেকেই তার বাবা মা তাকে মেয়ে হিসাবে মানবে না। তো বন্ধুরা, দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটা যতটা ভেবেছিলাম যে এই মুভিতে থাকবে না, ওই নায়িকা হিসাবে একটু হয়তো গ্ল্যামার হিসেবে রাখা হবে, সেরকম না। মুভিতে যে এরও একটা স্টোরি রয়েছে সেটাও আলাদাভাবে প্রেজেন্টেশন করছে। আর এই মুভিটাতে ঋত্বিক রোশন যেভাবে ইমোশনাল অ্যাক্টিংগুলো করেছে না, দারুণ লেভেলের। কারণ তার চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মানে কি বলতে চাইছে, মানে বলার প্রয়োজন পড়ছে না। চোখগুলো দেখে নিজেকে নিজেই মনে হবে যে ইমোশনাল, মানে ইমোশনাল করেই দিবে নিজেকে, এইরকম লেভেলের তাকে লাগছিল মুভিটাতে। মুভিটার যে সব থেকে বড় এক্সপেক্টেডটা রয়েছে সেটা হচ্ছে যে স্টোরিটাকে পরিষ্কারভাবে মানুষের কাছে দেখিয়ে দেওয়া, কোনো আলাদা ঘিসিপিটি কোনো জিনিস দেয়নি। যেমন বলিউড মুভিতে যে কোনো জায়গাতে থাকে যে একটু কিছু হয়ে যাবে, যে নায়ক নায়িকাকে একটু দেখানো যাবে, তাদের মধ্যে প্রেম আলাপ হবে, একটা গান দিয়ে দেবে, সেরকম কিন্তু কিচ্ছু নেই। 2 ঘন্টা 43-44 মিনিটের মুভি, মানে যতটুকু দেখানো হয়েছে একটু বোরিং লাগবে না, ড্রামাটিক করে দিচ্ছে। মানে ঋত্বিক রোশনকে এখানে যে হিরোভাবে প্রেজেন্টটা করছে, ঠিক আছে, এখানে হিরো কিন্তু কে, এখানে হিরো তো এয়ারফোর্স, মানে এয়ারফোর্সের যে উড়োজাহাজ, এটাকেই তো মেন এখানে দেখানো হবে। কিন্তু এই যে এয়ারফোর্সের যে উড়োজাহাজ এখান থেকে বের করে ঋত্বিক রোশনকে যেভাবে মুভিটাতে প্রেজেন্ট করছে, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এটা আলাদাইভাবে দেখাচ্ছে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। এই যে স্টোরিটাকে মানে দেখানোর যে একটা ধরন, এই স্টোরিটাকে যেভাবে পরিষ্কারভাবে আমাদের মাঝে তুলে ধরেছে, এই স্টোরিটার জন্যই মুভিটাকে ভালো লাগছে। কারণ এই যে এয়ারফোর্সটা কীভাবে যুদ্ধ করে, কেমনভাবে তাদের যুদ্ধর সময় প্রতিক্রিয়া ক্রিয়াগুলো হয়, সেগুলো এই মুভিতে জানতে পারা যাবে। এই যে এর আগে যেমন পাঠানটা এসেছিলো, পাঠানের থেকেও এই মুভিটা হাই লেভেলের। কারণ পাঠান মুভিটাও ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দই পরিচালনা করেছিল। তবুও বলবো যে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ এই ঋত্বিক রোশনকে নিয়েই ভালো মুভি করতে পারে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মুভিটা আমার বেশ ভাল লেগেছে। যতটা আশা করেছিলাম না তার থেকে বেশি ভাল লেগেছে মুভিটার। স্টোরিটার প্রেজেন্টেশনটা সব থেকে বেশি ভাল লেগেছে। এগুলো আমার মতে সব কিছু বলছি, ঠিক আছে, মুভি দেখার ধরন সবার আলাদা আলাদা রকমের হয়। তো মুভিটা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে তা আমায় জানাও। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করাটা অবশ্যই দরকার, কারণ তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও আরও এরকম ভিডিও বানাতেই থাকবো। তো ভিডিওটিকে একটু লাইকও করে দাও। তো দেখা হবে এরকম আবার কোনো রিভিউতে, আবার এরকম মুভি বিষয়ক চর্চাতে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি দেখো। বাই বাই, টেক কেয়ার।